নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে একটা বহু পুরনো দিনের রান্না দেখাবো। সেটা হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু অনেক সময় দেখবে লতিগুলো গলে যায় বা লতিগুলো একটু কুটকুট করে। তোমরা এইভাবে রান্না করলে কিন্তু লতিগুলো গলবেও না আর কুটকুটও করবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকো। এই দেখো, প্রথমে আমি লতিগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর একটি কড়াতে জল দিয়েছি, জলের মধ্যে লতিগুলো দিয়ে দেবো। আর দেবো আমি এতে অল্প একটু নুন, আর দেবো একটুখানি লেবুর রস। এই লেবুর রসটা দিলে লতিটা কিন্তু গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে আর কুটাবেও না। এরপর এটা আমি বেশি ফোটাবো না, 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এই দেখুন, লতিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। খুব বেশি সেদ্ধ করব না, একটুখানি অল্প সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। এরপর আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এই দেখুন, লতিগুলো আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এই দেখুন, আমার এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি নরম করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এরপর ওই চিংড়ি মাছের তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব আদা বাটা। আর দেব হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর দেব কিছুটা টমেটো কুচি। দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এরপরে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর দেব হচ্ছে নুন। এরপর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে।
এবারে তেলটা ভেসে উঠেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি কষাবো আর 2 মিনিট মতো। এই দেখুন চিংড়ি মাছ দিয়ে আমার কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি এর মধ্যে লতিটা দিয়ে দেবো। লতি দিয়ে এবার একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার লতি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো একটুখানি আর লেবুর রস। তখন সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম আর এখনও একটু দিলাম। আর দেব একটুখানি মিষ্টি। এরপর আর একটুখানি জল দেব। জলটা অল্পই দেব কারণ লতিটা তো সেদ্ধ হয়ে আছে। জাস্ট একটুখানি জল দিয়ে এবার একটু মাখা মাখা হলেই আমি নামিয়ে নেব। নুনটা আপনারা দেখে দেবেন কারণ সেদ্ধের সময় নুন দেওয়া হয়েছিল, আবার মশলা কষার সময়ও নুন দেওয়া হয়েছিল, তো নুনটা আপনারা দেখে দেবেন। এই জলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে একদম। এই দেখুন লতিগুলো কিন্তু আমার গলে যায়নি, একদম শক্ত শক্তই আছে, কিন্তু ভেতরটা নরম হয়ে গেছে, একদম ডাঁটো ডাঁটো হয়ে দাঁড়িয়ে আছে। এই রসটা আরেকটু শুকিয়ে নেব, দিলেই আমি নামিয়ে নেব। এই দেখুন লতিটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমার হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে।